বগুড়ার কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, ব্রিফিং এ পুলিশ কি জানিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। তন্নি, আজ বগুড়ায় কিন্তু টক অব দ্য টাউন ছিল যে বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামির একসাথে পালানোর ঘটনা। যদিও স্বস্তির যে বিষয়টি ছিল যে মাত্র 14 মিনিটের মধ্যেই তারা কিন্তু শহরের চাষিবাজার থেকে আবারও গ্রেপ্তার হয়। ইতিমধ্যেই কিন্তু তাদেরকে আদালতের মাধ্যমে আবারও বগুড়া জেলা কারাগারে কিন্তু পাঠানো হয়েছে এবং জেল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কিন্তু আবারও নতুন করে পেনাল কোডে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এবং যে ঘটনাটি আমরা সারাদিন আজকে পর্যবেক্ষণ করেছি তন্নি, যে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী প্রেস ব্রিফিং এ যেটি জানিয়েছে এবং আমাদের কাছে যে ছবিগুলো এসছে সেই ছবিগুলোতে আমরা দেখেছি যে কন্ডেম সেলে এই 4 জন আসামি কিন্তু এ মাসের 1 তারিখে তারা কিন্তু এই এক রুমে একত্রিত হয় এবং তাদের নিজেদের মধ্যে বেশ সখ্যতা গড়ে ওঠে এবং তারাই কিন্তু দীর্ঘদিনের সুপরিকল্পনার একটি অংশ হিসেবে দেয়াল ওপরে যে ছাদ ফুটো করে তারা নিজেদের ব্যবহৃত বিছানার চাদর, লুঙ্গি এবং গামছা দিয়ে রশি তৈরি করে সেটি কিন্তু পরে দেয়াল টপকে তারা এই জেলখানা থেকে তারা পালিয়ে যায়। যে ঘটনা মুহূর্তের মধ্যেই পুরো জেলাতে কিন্তু আলোড়ন তোলে এবং এই 4 জনই কিন্তু পৃথক পৃথক হত্যা মামলার আসামি। এর মাঝে 2 জন বগুড়া জেলার বাসিন্দা হলেও একজন ছিলেন কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং আরেকজন ছিলেন নরসিংদী জেলার বাসিন্দা। এই 2 জন কুড়িগ্রাম এবং নরসিংদী জেলার যে 2 জন ছিলেন আমির হামজা এবং নজরুল ইসলাম, তারা কিন্তু কুড়িগ্রামে 2013 সালের আলোচিত 4 মার্ডার কেসের তারা কিন্তু আসামি এবং তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা হয়। এবং বিকেলবেলা কিন্তু বগুড়া জেলা কারাগার পরিদর্শনে এসেছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক সুজাউর রহমান। তিনি কর্নেল, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই যে বগুড়া জেলা কারাগার, এই কারাগারটি কিন্তু 1833 সালে নির্মিত হয় এবং 1833 সালে নির্মাণ করার পরে এইখানে তাদের দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ঝুঁকি মনে হয়নি। তারা যেটি বলছে যে যেহেতু আজকে এত বড় একটি ঘটনা ঘটলো, তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে এবং আমরা প্রশ্ন করেছিলাম যে এই ঘটনার সাথে কারা কর্তৃপক্ষের কেউ জড়িত আছে কিনা, কারণ যেভাবে তারা ছাদ ফুটো করেছে তা কিন্তু একদিনে কোনোভাবেই করা সম্ভব না, এটি কিন্তু দীর্ঘ সময়ের ব্যাপার ছিল। তিনি বলেছেন যে তারা সেটিও তদন্ত করে দেখবেন এবং এই কারাগারের কোথায় কোথায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে তা নিয়েও কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম যেটি জানিয়েছেন যে তিনি কিন্তু প্রতি মাসে নিয়মিত এই কারাগারে পরিদর্শনে আসেন এবং কন্ডেম সেলের যারা আসামি তাদেরকে কিন্তু অল্টারনেটিভ করা হয়, একটি নির্দিষ্ট সময় পরপরই তাদের সেল পাল্টানো হয়। কিন্তু কেন 1 তারিখ থেকে এই 4 জন একত্রে একটি সেলে ছিল, প্রশ্ন কিন্তু উঠেছে এটিও। তবে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 6 সদস্যের কিন্তু একটি তদন্ত কমিটি করা হয়েছে। তবে কারাগারের এই ঘটনার পরে কিন্তু ধীরে ধীরে উঠতে শুরু করেছে বগুড়া জেলা কারাগারের নানা অনিয়মের চিত্র। হয়তো ধীরে ধীরে বেরিয়ে আসবে থলের বিড়াল, এমনটি প্রত্যাশা বগুড়া শহরবাসীর। তন্নি, বগুড়া জেলা কারাগারের প্রধান ফটক থেকে আজকে সারাদিন এই কয়েদি পালানোর ঘটনা নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ।